বলেছেন মকসুদুল ইসলাম একজন আইনবিদ, বিচারক, তিনি বলেছেন জনগণের কাছে যেতে পুলিশ আর্মির প্রয়োজন হলে সেই রাজনৈতিক দলের অবস্থান ভেবে দেখতে হবে। আমার ভাবির পোলারা পুলিশ চেয়েছে, আর্মি চেয়েছে, এত মুরত তাদের। আমার ভাবির পোলাদের এত গ্রহণযোগ্যতা, তারা আর্মি পুলিশ ছেড়ে চলতে পারে না। আর আমরা কি বলেছি, আমাদের আর্মি পুলিশ লাগবে না, আমরা মাঠে থাকবো, তোমরা শুধু আর্মিকে বেড়াকে ফিরে যেতে বলো, তোমরা আমাদের পারলে ঠেকাও, বলেছি না? আমাদের আর্মি পুলিশ লাগবে না, তোমরা আর্মিকে বেড়াকে নাও, আর সঠিকভাবে নামতে দাও মাঠে, তোমরা ঠেকাইতে পারলে ঠেকাইও। আমার ভাবির পোলারা জামাত বিএনপি যদি পারো আমাদের ঠেকায়, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরা মাঠে নামবো, তোমরা আমাদের ঠেকায়। আমরা প্রগতিশীল মানুষ, মাঠে নামবো, তোমরা ঠেকায়। কত মুরদ আছে ওই ভাবির পোলাদের মামাদের যাইতে বলো, হাই রে চাপা এদের ছিল। আওয়ামী লীগ পুলিশ ছাড়া এসে দেখুক, ছাত্রলীগ পুলিশ ছাড়া এসে দেখুক, যুবলীগের সম্রাট পুলিশ ছাড়া এসে দেখুক, পরশ পুলিশ ছাড়া এসে দেখুক, তাই না? বলেন নাই অমক নেতা পুলিশ ছাড়া এসে দেখুক, তমক নেতা পুলিশ ছাড়া এসে দেখুক, শামীম ওসমান পুলিশ ছাড়া এসে দেখুক, কথা বলেন নাই অমক তমক, বলছেন কিনা? তো এখন তো দেখি আপনারা আর্মি নিয়ে চলেন, আর্মি ছাড়া চলতে পারেন না। আর ভাবির পোলা তো আর্মি পুলিশ এবং ট্যাঙ্ক ছাড়া চলতে পারে না। আগামী 23 জুনের মধ্যে আপনারা কিন্তু নেটো বাহিনী ছাড়া চলতে পারবেন না, এটা মনে রাখেন। যাই হোক, তারপর আসি একটু ভারত নিয়ে একটু কথা বলি, একটু খবর দিই। ভারত খুব একেবারে, ভারতকে আমাদের বাংলাদেশের ভাবির পোলারা তো গুনেই না, ভাবির ব্যবসা ছাড়া তো মানেই না। শুনেন, যদি ভাবির ব্যবসা ছাড়া তাদের আবার চিকিৎসা করতে যায়। পারমাণবিক জ্বালানি শিল্পে ভারতকে ইউরেনিয়াম দেবে কে? নাম বলবো, অস্ট্রেলিয়া। শোনেন ভারত কোথায় চলে গেছে, খবরের ভিতর আর্জেন্টিনায় জ্বালানি, ইউরেনিয়াম অস্ট্রেলিয়া, ইরান জ্বালানি, কি বুঝলেন, রাশিয়া জ্বালানি, ইউরোপীয় ইউনিয়ন, মানে তারা পৃথিবীর সর্বকালের সব, মানে বলছে মাদার্স অফ অল ডিলস, এত বড় ডিল করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ভারতের সাথে, বলেছে। জাপানের প্রধানমন্ত্রী এসে বলছে ভারত আমার ভাই, বলে নাই? বলছে কিনা? ইভেন আর্জেন্টিনা তাদের খুলে আম দিয়ে দিছে, তারা যত তেল লাগে দিবে। আবার এটা আগেই যখন জ্বালানি সংকট ইরান নিয়েছিল তখনই ঘোষণা দিয়েছিল। ফ্রান্স চলে এসেছে, ইউকে চলে এসেছে, দুবাই চলে এসেছে, জর্ডান চলে এসেছে ভারতের কাছে, অস্ট্রেলিয়া হইল। কিন্তু ভাবির পোলারা বলে কি জানেন, ভারত কোন দেশ হইল? গরুর মুদ খাওয়া দেশ। এই গরুর মুদ খাওয়া দেশে আর রাস্তায় হাগে মতো ওই দেশে অস্ট্রেলিয়া আসে, কানাডা আসে, আমেরিকা আসে, জর্ডান আসে, কুয়েত আসে, কাতার আসে, সবাই আসে, ইউরোপীয় ইউনিয়ন আসে, আর্জেন্টিনা আসে। বাদ আছে কি ভাই? চৌথ আসমান থেকে ইমাম মেহেদি, ঈসা আলাইহিস সালাম আবাদ আছে, আর ইমাম মেহেদি যাওয়াবাদ আছে। ওটাও আসলে ভারতের পক্ষেই থাকবে, নিশ্চিত থাকেন, যেভাবে চলতেছে। ইসরায়েলও ভারতের বন্ধু, কি বুঝলেন? এই যে আরেকজন আছে না, ওই যে মালদ্বীপের মজ্জা, কয়েকদিন খুব চেঁচামেচি করলো, ভারতকে এন করেঙ্গা, তেন করেঙ্গা, এটা করেঙ্গা, ওইটা করেঙ্গা। তারপরে পানির জন্য কিন্তু ভারতের পায়ে ধরে আর কুল পায় নাই। এই মালদ্বীপ এত বড় ফাল পারাপারি করছে। আবার বিএনপি এত, আমার ভাবির পোলারা, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। তারপর আমার ভাবির পোলারা কি করেছে জানেন? ও ডিজেল টানতে হয়েছে ভারত থেকেই, নাহলে চলতে পারে নাই। বুঝতে পারছেন তো ভারত কি? তাহলে ভারত গরুর মুদ খায়, তাতেই এরকম। যখন উটের মুদ খাওয়া শুরু করবে তখন কি হবে? রাস্তায় হাগে মুতে, যখন রাস্তায় হাগা মুতে বন্ধ করবে তখন কি হবে? আর বাংলাদেশের কি ঘটে? মালয়েশিয়া থেকে ঘেঁটি ধরে বের করে দিচ্ছে, সিঙ্গাপুর থেকে জঙ্গিদের বের করে দিচ্ছে, মালয়েশিয়া থেকে জঙ্গিদের বের করে দিচ্ছে, বাংলাদেশি জঙ্গিদের। পাকিস্তানিদের ঘেঁটি ধরে সৌদি আরব বের করে দিচ্ছে, দুবাই তো লাথি দিয়ে বের করে দিচ্ছে, বের করেই দিচ্ছে। আর এই বাঙ্গু পেয়ারা পাকিস্তানিদের আব্বা হলো পাকিস্তান। কোন পাকিস্তান? যে পাকিস্তানের নাম ভিগারিস্তান নামে পরিচিত। ওটা তাদের কাছে বিরাট বড় দেশ। আর বাংলাদেশের লীলাগর, মাঞ্জা ভাঙ্গা, হাঁপানি রোগী, এরা সব ভারত দখল করবে। রিটায়ার্ড আর্মি অফিসার, কারা যেন মিশরের জন্য খুব হাই হোসেন করলেন ফুটবল নিয়ে, করতেই পারেন, ওটা নিয়ে বিতর্ক যাচ্ছে, খেলা বিতর্ক হতেই পারে। কিন্তু যারা যে দৃষ্টিতে মিশরের পক্ষে নিয়েছিলেন, কি কারণে? আমিও কিন্তু মিশরের পক্ষে, ফারাওদের জন্য। আপনি কি এর জন্য? মিশরীয়রা কি কালেমার পতাকার ফাতরামি করছিল এখানে গিয়ে? করে নাই, কি করছেন? ফারাওদের সাজে গিয়েছেন। মিশরে গেছেন কখনো? ওখানে যায় ফেরাউন্ডে গালি দিয়ে না আপনারে কানের নিচে দুইটা চটকানা দেবো। মিশরে গেছেন?
গেলে পরে বুঝবেন। আমরা গেছি, আমরা জানি। যাই হোক, তারপরে শোনেন। মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করল মিশর। কি ভাইজান? মুসলমানদের মধ্যে প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয় মিশর। ভুলে গেছে না তো তাড়াতাড়ি? আমি যদি এই কথা বলতাম মধ্যপ্রাচ্যের সকল সমস্যার জন্য ইরান দায়ী, আমারে কি করতেন? ও ভাবির পোলারা, তোমরা তো আমার পিন্ডি ছটকাইতে, আমার ১৪ গোষ্ঠীর। আর আমার ভাইজানেরা, দোস্তরা, বন্ধুরা, চিঙ্কু মামেরা হাইরে চেঁচামেচি করতো। এই যে দেখো, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, মোদির দালাল। মিশরও কি মোদির দালাল? এই যে বলছে মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করলো মিশর। এবার কি বলবো ভাবির পোলারা? খবরটা কি দেখছ? শোনো, একটা কথা বলি। ওই গাজাতে কিন্তু সব দখল হয়ে যাবে। আগেই বলেছিলাম ২৩ সালে যখন তোমরা বলছিলা আবাবিল পাখি চলে গেছে। আমরা বলছিলাম কয়দিন অপেক্ষা করো। মৌচাকে তো ঢেল দিয়েছ, কয়দিন পরে বুঝবা। ফল মিলছে, আমাদের কথা তো মানো না। আবেগ দিয়ে, জজবা দিয়ে যুদ্ধ হয় না। আবেগ দিয়ে পীড়িত হইতে পারে। আবেগ দিয়ে ফাতরামি হইতে পারে। পীড়িতি হবে না। বুঝতে পারছো সোনারা? এত সস্তা না। রাজনীতি, বিশ্বনীতি আলাদা জিনিস। তোমরা এখন যা করতেছ, তোমার মনে হচ্ছে একটু ভালো করতেছো। কিন্তু না, ওই যে বাংলাদেশে কালেমার পতাকার যে ফাতরামি, সেটা ভাঙা মার দিবে আমেরিকায় একদিন। যে আমেরিকার পাওয়া সুস্তাচ্ছ না এখন, যে আমেরিকাকে বলছো না যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, হ্যাঁ, ওই সেটা ভাঙা মায়ের যুক্তরাষ্ট্রে তোমাদের দিবে। তখন কিন্তু চেঁচাবা, তখন আমাদের কথা মনে হবে। ওই যে আমাদের জামালপুরে একটা কথা আছে, পুটকে আতাবি পারবি গাইল, আজ বুঝবি না বুঝবি খাইল। কালামের ফাতরামি সোজা করে ফেলবে। ওটা বলতেছি, বুঝতেছ না? তাই না বাবা? ভাবির বলারা বুঝবা কয়দিন পরে। বুঝতে পারছা? বুঝবা। তো এই যে আমি যে কথা বলি ইরানের জন্য, তাই তোমরা তো মানো না। ওই গাজাতে যেমন আমেরিকা যাবে, ফ্রান্স যাবে, ব্রিটেন যাবে, ইসরায়েল যাবে, সাথে কারা যাবে জানো? এই দুবাই আর সৌদি আরব, কুয়েত, কাতার। এরা গিয়ে ওখানে বিল্ডিং করবে, মার্কেট বানাবে, পার্ক বানাবে, বার বানাবে। নিশ্চিত থাকো, স্টেডিয়ামও হইতে পারে। নিশ্চিত থাকো ভাবির পোলারা। গাজা গেয়া লেবাননও যাচ্ছে, সিরিয়া তো তোমাদের হাত ছাড়াই। বুঝতে পারছো ভাবির পোলারা? আমরা পাশের কথা আগে কই, তার জন্য আমাকে শয়তান কও। দুষ্ট লোকেরা জিন্দা পীরও বলে, আল্লাহর ওলিও বলে মাঝে মাঝে। যাই গান শোনো, পরের লাইনে যাই। আচ্ছা, আমাদের একটা এমপি আছে, পিরানে পীর দস্তগীর, পীরজাদা, হারামজাদা, পীরজাদা, মানে সবকিছু জাদা থাকে। পীরজাদা। এই দেশটা খাইছে পীরে আর জিরে। তার একটা পীর, বাটপার একটা হয়েছে না? অনুরোধের আসরের এমপি হারাম জ্বালা নাকি হাম জ্বালায়, জঙ্গি এমপি। সে বলেছে দরকার হলে বিনি চিকিৎসায় মারা যাবেন, তবু একজন প্রকৃত মুসলমান চিকিৎসার জন্য ভারতে যেতে পারে না। তাহলে ভারতে যারা চিকিৎসা করতে গেছে সবগুলো অপ্রকৃত মুসলমান। যাক, পাওয়া গেল। এতদিন শুনতাম যে ইন্ডিয়ার দালাল। তারা প্রকৃত মুসলমান নয়। এই হারামজালা ফাত্রা, ওর বাপ, ওর বাপের বাপ, মর্দে মুজাহিদ, তেতুল হুজুর শফি যে ইন্ডিয়া চিকিৎসা করলো, তাহলে সেও কি প্রকৃত মুসলমান না? তারপরে যারা আমেরিকায় যায় চিকিৎসা করে, তারাও কি প্রকৃত মুসলমান না? তো যাও পাকিস্তান, যাও চিকিৎসা করতে। প্রকৃত মুসলমান পাকিস্তান, আফগানিস্তান যাবা চিকিৎসা, যাও তাড়াতাড়ি যাও। এই হানজালারা যায় না কেন? হানজালার নিজেরও যখন অসুখ হবে না, এই হানজালা ফাত্রা এমপিও কিন্তু যাবে ভারতে চিকিৎসা করতে। আর না হলে আমেরিকা, সিঙ্গাপুর। ওই ইহুদি খ্রিস্টান না, হিন্দু রাষ্ট্রে যাইতে হবে চিকিৎসা করতে। পানি পড়া ব্যবসা আর চলে না। বাংলাদেশে মীর শাহ আলম সাহেব বলেছেন, বাংলাদেশে তুরস্কের যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা। মানে জঙ্গিদের আসল ঘাঁটি হতে যাচ্ছে বগুড়া। ইন্টারন্যাশনাল জঙ্গিদের আর কি। এমন সেটা ভাঙা মায়ের খাবে বগুড়ায়, কিন্তু বিমান হামলাটা হবে। সেটা কারা করবে জানি না। বার্মাই করবে, না চাইনা করবে, না ভারত করবে, না আমেরিকাই করবে, যাদের গোলাম হয়েছে এখন, তা আমরা জানি না। কিন্তু এই যে বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা, এটা যদি ভারতের সাথে হইতো না, তাহলে দেশ বেচা হয়ে যেত। তুরস্কের সাথে হয়েছে যে, কারণ বাঙালি কেসকি বান্দির পোলারা তো আত্মপরিচয় সংকটে ভুগে, যেমন তেমনি বাঙালি মুসলমান আত্মপরিচয় সংকটে ভুগে। কখনো তুর্কি, কখনো আরব, কখনো আফগান, কখনো কখনো পাঠান, কখনো আরবের, কখনো ইরানের, এগুলো দাবি করে। কিন্তু ভিসা কিন্তু চাই আমেরিকায় রবে। যে তুরস্কের সাথে যৌথ উদ্যোগে বগুড়া যে ড্রোন কারখানা, একেবারে সেটা ভাঙা মায় নিশ্চিত, কেউ ঠেকাইতে পারবেন না। বগুড়া হাওয়া মেউর জায়গা, খুব বেশি দিন নেই। চরমনাই পীরের কি আবরা নাকি ফাবরার, সেও যাচ্ছে ৪ শীর্ষ আলেম। বাবারে বাবা! তুরস্কে যাইতে সব জঙ্গিরা তুরস্ক আর পাকিস্তান, বুঝতে পারছেন তো? দালমে কুচ কিন্তু কালাহা। এই তুরস্ক ২০ কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদে দিছে। রোহিঙ্গার জন্য ২০ পয়সাও দেয় নাই। দালমে কুচ কালাহায়। শিবির দিয়ে তৈরি। আবার এই চরমনাইয়ের পীরের মুরিদের নিয়ে গেছে। মানে বুঝছেন তো? চরমনাই পীর যতই শিবিরের সাথে
ইচিং বিচিং খেলে হোক বাটপারি কিন্তু এটা। এরা কিন্তু তলে তলে সব দাড়ি টুপি আলা বদমাইশ পেয়ারা পাকিস্তানি সবাই। এরা পেয়ারা অর্থ আওয়ামী লীগ বিরোধিতায়, মুক্তিযুদ্ধ বিরোধিতায়, বাংলাদেশ বিরোধিতায়, ভারত বিরোধিতায়, জয় বাংলা স্লোগান বিরোধিতায়, সংবিধান বিরোধী এরা কিন্তু সব এক। যতই তারা আকিদা নিয়ে চাপাচাপি করুক ওইগুলো বান্ডামি। পেয়ে গেলেন তো এই চরমনায় পীর কে গেছে শুনেন দেখি। কে গেছে? তুরস্কের ইস্তাম্বুল অনুষ্ঠিত ফিলিস্তিনি আলেমদের ফিলিস্তিনিদের জন্য আলেমের সম্মেলন তুরস্কে। ওইখানে কেন? ফিলিস্তিনে যাও, সৌদি আরব যাও, নিজের পক্ষে পাকিস্তান তুরস্কে কেন? অথচ এই তুরস্কই কিন্তু ইসরায়েলের সকল জ্বালানি সরবরাহ করে। এবং এই তুরস্কের প্রথম ব্যক্তি মুসলমান প্রথম তুরস্কের দোকান যে নেসেট এই ইয়ার ইসরায়েলের সংসদে গিয়ে ভাষণ দেওয়া লোক এবং এই তুরস্ক স্বীকৃতি দিয়েছে। বুঝতে পারছেন? শোনেন, 4 ইসলামী ব্যক্তিত্ব আন্তর্জাতিক পরিসরে আলেমদের সহযোগিতা বৃদ্ধি, মানে আন্তর্জাতিক জঙ্গিরা বাংলাদেশ তো জঙ্গির ঘাঁটি হয়ে গেছে। সেটা বাংলাদেশের রাস্তাঘাট দেখলেও বলবেন, মৌলবী দেখলেও বুঝবেন। ফিলিস্তিনি কোচ ইস্যুত আন্তর্জাতিক পরিষদে 28 জুলাই থেকে 1 আগস্ট এই নাম হলো, আয়োজক হলো হাই আতু উলামা ই ফিলিস্তিন, ফিলিস্তিন আলেম সমিতি। ফিলিস্তিন আলেম সমিতি আছে। যাই হোক, সম্মেলনে অংশ নিতে আমন্ত্রিত বিদেশি আলেমদের মধ্যে ভিসা সম্পন্ন হয়েছে, মানে জঙ্গিদের সম্পন্ন হয়েছে। কারা অতীতের মধ্যে একজন ওলামা মাসায়েক, আইম্মা পরিষদের ছাইম্মা সাধারণ মুফতি রেজাউল করিম আবরার। বুঝতে পারছেন তো কত বড় বীর আবরার, চরমনের পীরের চেলা। চরমনের পীর ওইখানে, মানে বুঝতে পারছেন তো, তলে তলে তলপেট সব জঙ্গিদের। অনুষ্ঠানে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলা মৌলানা ফজলুল হক, রাজধানীর জামিয়া রহমানে আরাবিয়া মোহাম্মদ মুফতি হিফজুর রহমান এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিল সভাপতি মৌলানা খালেদ উদ্দিন আইয়ুবী। যে এরকম দেখবেন ঠোঁটে সবসময় লিপস্টিক লাগায় রাখে। বুঝতে পারছেন? এই 4 জঙ্গি যাচ্ছে, মানে ওইখানে নতুন একটা প্ল্যান করতেছে যে ভাই তোমরা জামাতের আকিদা নিয়ে টানাটানি করো না, তোমরা যতই আকিদা নিয়ে টানাটানি করো জামাতের সাথে মিল হয়ে থাকো। মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে হবে, পাকিস্তানের পক্ষে থাকতে হবে, ভারত বিরোধিতা করতে হবে, শেখ হাসিনার বিরোধিতা করতে হবে, আওয়ামী লীগের বিরোধিতা করতে হবে, বঙ্গবন্ধু বিরোধিতা করতে হবে, ভারতের সংবিধান বিরোধিতা করতে হবে, পাকিস্তান এবং আমেরিকার দালালি করতে হবে। রেডি থাকো, ওইখানে গিয়ে পার্সেন্টেজ ভাগাভাগি হবে তুরস্কে গিয়ে। এই জন্য এই 4 মৌলবী কিন্তু যাইতেছে। ফিলিস্তিনি বলে কিছুই না, পুরো গাজা খালি হয়ে গেছে। তুরস্ক কোন কচুটা করলো, ইরান কোন কচুটা করলো, ইরানেরই গোয়া খালে আর বিলে তুরস্কে যায় মিটিং করতেছে। বুঝতে পারছেন তো? গাজা কিন্তু হাওয়া, কয়েকদিন পরে লেবানন যাবে, খোদ তুরস্ক একদিন যাবে হাওয়া, নিশ্চিত থাকেন।